ওয়েলকাম টু বিবেকানন্দ একাডেমি। আজকের বিষয়ে ভিডিওর প্রথমেই বলি, তিনটে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা একটা ভিডিওতে ভারত অর্থাৎ পঞ্চম অধ্যায়ের ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের সমগ্র অংশের সাজেশান 5 নম্বরের। 1 নম্বর। 2 নম্বর, কিভাবে অল্প পড়েই আমরা প্রাকৃতিক এবং ভারতবর্ষের যে ভূগোল রয়েছে আমাদের দশম শ্রেণীর, তার প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশ থেকে কিভাবে প্রতিটা প্রশ্ন আমরা কমন পেতে পারি, তার গোপন ট্রিক্স এই ভিডিওতে আলোচনা করা হবে। এবং অন্তিম অর্থাৎ 3 নম্বর, কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, মাত্র হাতে গোনা কয়েকটি প্রশ্ন, কোন কোন প্রশ্নগুলিকে তৈরি করে গেলে পরীক্ষা হলে আমি একদম অবধারিতভাবে কমন পাবই, এই প্রশ্নগুলি বা এই বিষয়গুলি, তিনটে গুরুত্বপূর্ণ বিষয়গুলি এই ভিডিওতে আলোচনা হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ অংশটি দেখার অনুরোধ রইল। সাজেশান শুধু প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী নয়, সাজেশান একটা সায়েন্টিফিক ওয়েতে আলোচনার বিষয়, এবং সেইটা যদি সঠিকভাবে বোঝা না যায় তাহলে কিন্তু সাজেশান শুধুমাত্র কয়েকটা প্রশ্ন করে গেলাম এইভাবে কিন্তু পরীক্ষায় রেজাল্ট করানো বা করা সম্ভব নয়। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বারবার বলছি, স্কিপ না করে ভিডিওগুলিকে সুন্দর করে বুঝে এবং পেন এবং খাতা রেডি রাখো। এটা সেই প্রশ্নগুলিকে সুন্দরভাবে তুলে নিয়ে প্রিপারেশন শুরু করতে হবে। আসছি প্রশ্নে, প্রথমেই আসি ভারতের 3 নম্বর প্রশ্ন। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো, বা ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য লেখো, অথবা দিয়ে আসছে। 4 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। ভারতের যে জলবায়ু আছে, ভারতের জলবায়ুর যে বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাই, সেই বৈশিষ্ট্যগুলি বর্ণনা করতে বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন, এই চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকো বা নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবে না, এবং কমেন্টে জানাতে পারো যে কোন ধরনের ভিডিও তোমরা চাইছো, শুধু কি সাজেস্টিভ ভিডিও নাকি বিষয়ভিত্তিক চ্যাপ্টার ধরে ধরে আলোচনা, কোন ধরনের ভিডিও চাইছো কমেন্টে জানাতে একদমই ভুলবে না। 5 নম্বর প্রশ্নে চলে আসছি। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। 6 নম্বর, মৃত্তিকা সংরক্ষণ বলতে কি বোঝো? মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, 6 অথবা প্রশ্ন, ভারতের মৃত্তিকা ক্ষয় প্রতিরোধের জন্য বা মৃত্তিকা সংরক্ষণের জন্য কোন কোন ব্যবস্থা নেওয়া সম্ভব? প্রশ্নটিকে ঘুরিয়েও দিতে পারে এইভাবে। আসছি পরবর্তী প্রশ্নতে, ভারতের ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। এইবারে স্বাভাবিক উদ্ভিদ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি, তাই আবারও বলছি 7 নম্বর প্রশ্নটি, ভারতে ক্রান্তীয় চিরহরিত অরণ্য এবং ক্রান্তীয় মরু উদ্ভিদের ওপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, পরবর্তী প্রশ্ন 8 নম্বর, অরণ্য সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি আলোচনা করো। অরণ্য সংরক্ষণের পদ্ধতি বা উপায়গুলি আলোচনা করো। পরবর্তীতে আসি 9 নম্বর। 9 নম্বর দাগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছর মাধ্যমিকে আমরা দেখতে পাই কোনো না কোনো একটা কৃষি থেকে কোনো না কোনো একটা অংশের অনুকূল প্রাকৃতিক পরিবেশ পড়ে। তো এক্ষেত্রে এবছর 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য এবং আসন্ন টেস্ট পরীক্ষার জন্য এইখান থেকে তো একটা প্রশ্ন প্রত্যেকবারেই থাকে। তাই এই 9 নম্বরটা যারা মনে করছে প্রিপারেশন একটু কম আছে, ঠিকঠাক হয়নি, 9 নম্বরের প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো। প্রথম 3টের মধ্য থেকেই কমন আসার চান্সেস বেশি। প্রথম চা, কফি, কার্পাস,
এছাড়াও ইক্ষু এবং ধানটাও দেওয়া রয়েছে। এই অংশটা শুধুমাত্র 9 দাগের একটা প্রশ্ন করলে প্রাকৃতিক ভূগোল থেকে একটা প্রশ্ন তোমরা শিওর কমন পাবে। প্রত্যেককে বলছি, বারংবার বলছি, 9 দাগের প্রশ্নটি করে গেলে, শুধুমাত্র 9 দাগের প্রশ্নটি করে গেলে তুমি একটা 5 নম্বরের প্রশ্ন প্রাকৃতিক অংশ থেকে কমন পাবেই ভূগোলে। 10এরটা, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন শিল্প থেকে। আর শিল্প থেকেও প্রায়শই, মানে প্রত্যেক বছর প্রায় মাধ্যমিকে দেখা গেছে শিল্প থেকে প্রশ্ন আসে, শিল্প অধ্যায় থেকে অংশ থেকে, ভারতবর্ষের শিল্প অংশ থেকে অবশ্যই প্রশ্ন আসে। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 11 নম্বর প্রশ্ন, ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রাসায়ন শিল্পের একদেশী ভবনের কারণ কি? প্রশ্নটিকে একটু ঘুরিয়েও দিতে পারে, তোমরা একটু খাতা পেন দিয়ে লিখে নেবে। ভারতের পশ্চিম অঞ্চলে পেট্রো রাসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ কি এখানে দিয়েছে, একদেশী ভবনের কারণ কি, গড়ে ওঠার কারণ কি? একই অ্যান্সার, একই উত্তর হবে। দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন। প্রশ্নগুলোকে আমি ধীরে ধীরে করছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, স্ক্রল করছি, তো তোমরা যাতে সুন্দর করে টুকে নিতে পারো। এই প্রশ্নগুলোকে অবশ্যই নোট ডাউন করো। নোট ডাউন করার পরে ভালো করে প্রিপারেশন করো। 100%, প্রায় 100%ই নির্ভরযোগ্য সাজেশান এই চ্যানেল থেকে পোস্ট করা হয়। শুধুমাত্র প্রশ্নপত্রের ভবিষ্যৎবাণী নয়, সাইন্টিফিক ওয়েতে সাজেশান দেওয়া হয়, যাতে ছাত্রছাত্রীরা পরীক্ষায় গিয়ে উপকৃত হতে পারে। 12 নম্বর প্রশ্ন, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি আলোচনা করো। অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে, মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্যে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো। প্রশ্নটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কটা প্রশ্ন দেওয়া আছে, ভালো ছাত্রছাত্রীরা তো অবশ্যই, যারা পড়াশুনো করছো চিরাচরিত এতে, তারা তো অবশ্যই করে যাবে প্রশ্নগুলো। অথবা পরবর্তী প্রশ্নে আসছে 13 নম্বর প্রশ্ন, ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণ, বা এটা আসতে পারে, অথবা এরকম আসতে পারে, ভারতে অসম জনবন্টনের কারণ আলোচনা করো। ভারতে অসম জনবন্টনের কারণ 13 নম্বর প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই বছর হয়তো জনসংখ্যা থেকে আসলেও আসতে পারে। নেক্সট যে প্রশ্নটি আমরা দেখব, সেটা আমি ভিডিও শেষে বলে দেবো তোমাদেরকে কোন কোন প্রশ্ন, কোন কয়েকটি মাত্র প্রশ্ন করলে প্রাকৃতিক যে ভারতবর্ষের যে মানে আঞ্চলিক ভূগোল যেটাকে আমরা বলছি ভারতবর্ষের, সেই অংশ থেকে প্রশ্ন কমন পাওয়া একেবারেই সম্ভব। 13 নম্বর প্রশ্নটা আরেকবার বলে দিচ্ছি, ভারতের বিভিন্ন অঞ্চলে জনবন্টনের তারতম্যের কারণ, বা ভারতের বিভিন্ন অঞ্চলে অসম জনবন্টনের কারণ, বা কেন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম জনসংখ্যা দেখা যায়, জনসংখ্যার তারতম্য কেন দেখা যায়। পরবর্তী প্রশ্ন, ওই প্রশ্ন অথবার প্রশ্ন, ভারতের, অথবাটা এখানে আগে 13 নম্বর প্রশ্ন শেষে হয়ে গেছে, ওটা একটু মিস্টেক হয়েছে। ভারতের বিভিন্ন অঞ্চলে জনঘনত্বের তারতম্যের প্রধান কারণ, একই প্রশ্ন, প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, উত্তর কিন্তু একটাই হবে। পরবর্তী প্রশ্ন দেখে নেব, 14 নম্বর প্রশ্ন, ভারতে শহর বা নগর গড়ে ওঠার কারণসমূহ আলোচনা করো, বা ভারতবর্ষের নগর বা শহর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। পরিবহন ব্যবস্থা থেকে প্রশ্ন আসে, আমরা দেখেছি। তো ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। ভারতের যে পরিবহন ব্যবস্থা কী গুরুত্ব রয়েছে তা আলোচনা করো। বা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ভারতবর্ষের পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো। প্রশ্নটা এইভাবেও আসতে পারে। 16 নম্বর প্রশ্ন, সড়ক পথ পরিবহনের সুবিধা ও অসুবিধা লেখো। সড়ক পথ পরিবহনের সুবিধা ও অসুবিধা আলোচনা করো বা লেখো। প্রশ্নগুলিকে যত্ন সহকারে নোট ডাউন করো। নোট ডাউন করে এই প্রশ্নগুলিকে বারংবার প্র্যাকটিস করো। এই প্রশ্ন বাদ দিয়ে কোনো রকমভাবে প্রশ্ন আসাই সম্ভব নয়। তাই নিশ্চিত থাকো পরীক্ষায় এই প্রশ্নগুলো তোমরা কমন পাচ্ছ। 17 নম্বর, ভারতীয় কৃষি সমস্যা ও
কৃষি সমস্যা ও তার সমাধান আলোচনা করো। ভারতীয় যে কৃষির সমস্যা এবং তার সমাধান আলোচনা করো। আমি শেষে এই ভিডিওর অন্তিম পর্যায়ে আমি বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলোকে খুব অত্যন্ত গুরুত্ব সহকারে করবে। ত্রিফিল স্টার যেগুলোকে বলে দেব, সেই প্রশ্নগুলোকে ত্রিফিল স্টার দিয়ে রাখবে এবং সেই প্রশ্নগুলোকে সবার আগে, যারা মনে করছো আমাদের প্রিপারেশনটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি, সামনে টেস্ট পরীক্ষা আসন্ন, একেবারেই টেস্ট পরীক্ষার দোরগোড়ায় আমরা পৌঁছে গেছি, তারা এই আমার বলা, এই ভিডিওতে বলা মাত্র কয়েকটি প্রশ্ন করে যাও, অবশ্যই উপকৃত হবে। 18 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, ভারতের জলবায়ু। 19 নম্বর প্রশ্ন, ভারতের জলবায়ুর প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এবারে আমি বলে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলিকে অত্যন্ত গুরুত্ব সহকারে করলে তুমি পরীক্ষায় একদম সফল হবেই হবে। প্রশ্নের দাগ নম্বর সহ আমি বলে দিচ্ছি প্রশ্নগুলি, সেই প্রশ্নগুলিকে তোমরা দাগিয়ে নাও। ভারতের পরিবহন ব্যবস্থা থেকে 2টি প্রশ্ন ভালো করে করো, ডবল স্টার দিয়ে রাখবে। সড়কপথ পরিবহনের সুবিধা অসুবিধা এবং ভারতের পরিবহন ব্যবস্থার গুরুত্ব। পরিবহন ব্যবস্থা এবারে আসার সম্ভাবনা আছে, এই 2টি প্রশ্নকে দাগিয়ে রাখো, ডবল স্টার দিয়ে রাখো। ভারতের বিভিন্ন অঞ্চলে জনতারতম্যের কারণ বা জনসংখ্যা তারতম্যের কারণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি স্টার মার্ক দিয়ে রাখো। মাত্র 2টি প্রশ্ন বললাম এখনো পর্যন্ত। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের একদেশীয় ভবনের কারণ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 12 নম্বর প্রশ্নটি। 10 নম্বর প্রশ্নটি, 9 নম্বর প্রশ্নটি করবে, একটা কমন পাবে। 9 নম্বর প্রশ্নটি বারবার বলছি, 9 নম্বর প্রশ্নটি করবে, একটা কমন পাবে। ভারতে মৃত্তিকা সংরক্ষণ এবং মৃত্তিকা এবং জলবায়ু নিয়ন্ত্রক, 3 নম্বর প্রশ্নটা, ত্রিফিল স্টার। 1 এবং 2 নম্বর প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে করবে। 1 এবং 2 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্ব। আজকে এখান পর্যন্তই, ধন্যবাদ।